জয় মা দুর্গা। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আশ্বিন মাস সম্পর্কিত তিনটে তিনটে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার এক, মরে গেলেও এই আশ্বিন মাসে এই তিনটে সবজি কিন্তু আপনারা না গৃহে রন্ধন করবেন, না খাদ্য হিসাবে গ্রহণ করবেন, নতুবা রোগ জ্বালা বিপদ আপদ জীবনে কিন্তু লেগেই থাকবে। তার সাথে চরম দরিদ্রতা সংসারে নেমে আসবে। দ্বিতীয় নাম্বার টপিকটি হবে, এই পবিত্র মাসে এই একটি মন্ত্র পাঠ করুন, সর্বকর্মে সফলতা ও মনস্কামনা পূর্ণ হবেই। কারণ যে মন্ত্রটা আপনাদেরকে আজকে আমি দেব, এটা হচ্ছে মা দুর্গার বীজ মন্ত্র। এবং সমগ্র এই আশ্বিন মাস জুড়ে যারা এই মন্ত্র পাঠ করেন বা করেছেন আগে, তাদের মনস্কামনা কিন্তু 100% পূর্ণ হয়েছে। নাম্বার তিন, এই আশ্বিন মাসে এমন 4টি বস্তু রয়েছে যেগুলো কখনোই কাউকে দান করতে নেই, নইলে ঋণ ও দরিদ্রতা আপনার ঘরের পিছু ছাড়বে না। জীবনে এমন দুর্ভাগ্য নেমে আসবে যেখান থেকে বেরিয়ে আসা আপনাদের পক্ষে সত্যি বলতে অসম্ভব হয়ে উঠবে। সুতরাং এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বিস্তারিত আলোচনা করব। এবং প্রোগ্রামটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনারা যদি মা দুর্গাকে মানেন, মা দুর্গার একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন এবং মা দুর্গা যদি আশীর্বাদ পেতে চান, তাহলে কমেন্টে একটি বার হলেও জয় মা দুর্গা লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। যাই হোক, এরপর একে একে সময় নষ্ট আর করছি না, আপনাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আচ্ছা, প্রথমে আলোচনা করি এই পবিত্র আশ্বিন মাসে যে তিনটে সবজি গ্রহণ করতে নেই। দেখুন, আশ্বিন মাস পবিত্র হলেও আপনারা নিশ্চয়ই দেখবেন 7ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত পিতৃপক্ষ কিন্তু চলেছে। তো এই টাইম পিরিয়ডে আপনারা কিন্তু অনেক কিছু খাবার খাননি বা নিষেধাজ্ঞা ছিল। ঠিক তেমনি দেবীপক্ষতেও কয়েকটি বিশেষ এমন খাবার রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই। যেহেতু আশ্বিন মাস হলো মা দুর্গার আরাধনার মাস, মা দুর্গা এই মাসে স্বয়ং এই ধরাধামে থাকেন, উনি বাবার বাড়িতে আসেন। তো সেক্ষেত্রে যাতে করে মা দুর্গা আমাদের কারোর উপরে যেন রাগান্বিত না হন, সেই জন্য এই কয়েকটি খাবার একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তারই সাথে কিছু কর্ম রয়েছে, সেগুলো কিন্তু করা উচিত নয় এই আশ্বিন মাসে। দেখুন, আমাদের হিন্দু সনাতন ধর্ম মতে বিশেষ কিছু মাসে বিশেষ কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই। অর্থাৎ খাবারের ক্ষেত্রে কিছু কিছু বাধা নিষেধ কিন্তু রয়েছে। এবং এটিও শাস্ত্রে বলা হয়েছে, যারা এই বিষয়গুলোকে মানেন না, তাদের রোজগারের অর্ধেক অংশ কি হয়, রোগের পিছনে বা ডাক্তারের উদ্দেশ্যে খরচ হয়ে যায়। দেখুন, অনেক ক্ষেত্রে বাড়ির মহিলারা কিন্তু নিয়ম নীতিগুলো মেনে চলেন, তবে বাড়ির পুরুষেরা খুব একটা নিয়ম নীতি কিন্তু মেনে চলেন না। তো সেক্ষেত্রে যদি আপনারা চান সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকতে, তাহলে খাদ্য খাবারের এই নিয়মগুলো অবশ্যই কিন্তু মেনে চলা উচিত। দেখুন, এই আশ্বিন মাসে কাঁচা দুধ পান করা শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে। তবে দুধের তৈরি মিষ্টি, ভালো করে দুধ ফুটিয়ে ক্ষীর বা দুধের পায়েস, দুধের বিভিন্ন পদের খাবারগুলো গ্রহণ করতে পারেন। কিন্তু প্রত্যক্ষভাবে দুধ পান না করাই শরীরের জন্য এই আশ্বিন মাসে কিন্তু ভালো বলে শাস্ত্রে বলা হয়েছে। এবং এটি কিন্তু দেখুন, শুধু আমাদের হিন্দু সনাতন ধর্মে নয়, আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রেও কিন্তু বলা হয়েছে যে আশ্বিন মাস এবং শ্রাবণ মাসে কাঁচা দুধ কিন্তু পান করতে নেই। আচ্ছা, কাঁচা দুধ কেন পান করবেন না, এর পিছনে লজিকটা কি রয়েছে, লজিকটা দেখুন। শারীরিক বা মানসিক ক্ষেত্রে শাস্ত্র বলছে আমাদের শারীরিক এবং মানসিক দিকে কিন্তু একটা সমস্যা তৈরি হয়, ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ হজম শক্তি কিন্তু কমে যায়, যার ফলে পেটে ব্যথা, গ্যাস অম্বল সৃষ্টি হয় এবং সারা বছর পেট সংক্রান্ত সমস্যায় কিন্তু মনুষ্যকে ভুগতে হয়। দেখুন, যারা দেখবেন ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, তারা অনেক সময় দেখবেন কাঁচা দুধ ও তার মধ্যে বাদাম, আমন্ড বা ডিম দিয়ে সে দুধটা কিন্তু পান করেন শরীরকে হেলদি বানানোর উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে বলবো যে এই আশ্বিন মাসটা একটু অ্যাভয়েড করবেন বিষয়টা, অর্থাৎ কাঁচা দুধ কিন্তু পান করবেন না। তবে যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো দুধটিকে ভালো করে ফুটিয়ে গরম করে তারপর সেটি বাচ্চাকে খাওয়াবেন। এছাড়াও আশ্বিন মাসে দই খেতেও নিষেধ করা হয়েছে। ঠিক আছে, তার কারণ হচ্ছে এই মাসে দই খেলে বলা হয় সর্দি কাশি কফ জাতীয় নানান রকম সমস্যায় মনুষ্যকে ভুগতে হয়। আচ্ছা, এরপর যে খাবারটি খেতে বারণ করবে এই আশ্বিন মাসে, সেটি হলো তেতো জাতীয় খাবার, যেমন নিম, উচ্ছে, করলা, এরূপ তেতো জাতীয় খাবার একটু কম খাবেন। যে এমনটা নয় যে খাবেনই না, সেটা বলছি না, কিন্তু হ্যাঁ,
একটু লিমিটে খাবেন, খুব একটা খেতে যাবেন না। কারণটা দেখুন, আশ্বিন মাসে তেতো খাবার খেলে কি হয়, দেবী দুর্গার মাস, আরাধনার মাস, দেবীপক্ষ চলছে। এতে কি হয়, সম্পর্কের মধ্যে ঘরোয়া যে সম্পর্কগুলো রয়েছে, বোনের সাথে ভাইয়ের, ছেলের সাথে বাবা মায়ের, বা হাজবেন্ড ওয়াইফের সাথে যে সম্পর্কের মধ্যে আমরা রয়েছি, আবদ্ধ রয়েছি, সে সম্পর্কের মধ্যে কিন্তু বৈষম্যতা লক্ষণীয় হয়, তিক্ততা বৃদ্ধি পায়, এবং পারিবারিক ক্ষেত্রেও কিন্তু নানা রকম সমস্যা কিন্তু ক্রিয়েট হয়। যাই হোক, এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কলার থোর। দেখুন, কলা গাছের কাণ্ডকে থোর বলা হয়, এবং এই থোর অনেকেই কিন্তু খেতে খুবই পছন্দ করেন এবং তারা খেয়ে থাকেন। তবে আপনারা নিশ্চয়ই হয়তো জানেন যে এই আশ্বিন মাসে মা দুর্গার পুজোর সময় নবপত্রিকারও কিন্তু পুজো করা হয়, এবং সেখানে কলা বউ থাকে। গণেশ ঠাকুরের ঠিক পাশেই আসলে কলা বউ হচ্ছে নবপত্রিকা, এবং ইনার কিন্তু পুজো করা হয়। তাই আশ্বিন মাস চলাকালীন কলার থোর খাওয়া উচিত নয়। কিছুদিন আগে আমার একজন সাবস্ক্রাইবার প্রশ্ন করেছিলেন যে নবপত্রিকা শ্রী গণেশের কি ওয়াইফ, মানে স্ত্রী? সেক্ষেত্রে আপনাদেরকে বিষয়টা একটু আমি ডাউটটা ক্লিয়ার করে দিই যে না, নবপত্রিকা গণেশজির পাশে থাকলেও মায়ের স্বরূপা, কিন্তু কি উনার স্ত্রী নয়। আচ্ছা, তবে এখানে আমি কি বললাম যে কলার থোর আপনারা কিন্তু খাবেন না। তবে হ্যাঁ, ফল হিসাবে কলা কিন্তু গ্রহণ করতে পারেন, তাতে কোনো শাস্ত্রীয় বাধা নিষেধ কিন্তু নেই। তবে হ্যাঁ, কলার কাণ্ড কেটে সেই থোর গ্রহণ করাটা কিন্তু উচিত নয়, বা আমি বলবো কলার মোচা এই সময় না খাওয়াই ভালো। সুতরাং খাবারের এই নিয়ম নীতিগুলো প্রত্যেকের মেনে চলা উচিত। দেখবেন সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন, এবং অর্থনৈতিক উন্নতি সংসারে লক্ষণীয় হয়। এছাড়াও আরেকটি খাবার রয়েছে, এটা কিছু কিছু শাস্ত্রে কিন্তু বারণ করা হয়েছে, সব শাস্ত্রে নয়। সেটা হচ্ছে রাজমা কলাই। পিতৃপক্ষ চলাকালীন বা দেবীপক্ষ চলাকালীন কিন্তু অনেকেই বিষয়টি জানেন না যে অড়হরের ডাল এবং রাজমা কলাইটা কিন্তু একটু পরিমিত অবস্থায় গ্রহণ করা উচিত, বা না খাওয়াই উচিত। আচ্ছা, এরপর আশ্বিন মাসে কয়েকটি কর্ম খুবই জীবনে উন্নতি নিয়ে আসে। যেমন হচ্ছে যত দান ধ্যান করবেন গরিব মানুষদেরকে, জীবনে ততই সুফল পাবেন। দেখুন, আমাদের এই ধরাধামে এই আশ্বিন মাসেই মা দুর্গা আসেন। তো মা দুর্গার সাথে শুধু মা দুর্গা আসেন তা নয়, মা লক্ষ্মী বলুন, তারপরে মা সরস্বতী বলুন, শ্রী গণেশজি বলুন, মায়ের সাথেও কিন্তু আসে। তো সেক্ষেত্রে বলবো, যত আপনারা গরিব মানুষদেরকে, যারা লেবার কাস্টের মানুষ রয়েছে, যারা মানে দিন দুখিয়ারি, একবেলা খেয়ে দুবেলা কি খাবে তাদের ক্ষমতা নেই, বা আপনারা দেখবেন এখন আমি মাঝে মধ্যে ফেসবুক বা ইউটিউবে একটু স্ক্রোল করি, তো তখন দেখি অনেক বাচ্চাদের শরীর খারাপ, তাদের অ্যাড চলছে, বা অনেক ইউটিউবাররা রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে, তারা গিয়ে কিন্তু বাচ্চাদেরকে মানে হেল্প করছে। তাহলে সেক্ষেত্রে বলবো, ওরা দেখবেন অনেক সময় কিউআর কোড দিয়ে দেন। তো সেইখানেও মানে আমি যেটা করি সেটা আপনাদেরকেও বলছি, এটাও কিন্তু এক প্রকার হেল্প। এর জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসেই হয়তো অনলাইন পেমেন্টের মতন আপনার সুবিধা মতন 10 টাকা, 5 টাকা, 50 টাকা, আপনাদের সেটা ইচ্ছে মতন কোনো মানে রোগে পীড়িত কোনো মানুষকে, গরিব মানুষকে কিন্তু সাহায্য করতে পারেন। এটাও কিন্তু এক প্রকার মানে অত্যাধিক বলতে পারি পুণ্যের কাজ। এটা আপনি ঘরে বসেই পুণ্যটা অর্জন করতে পারেন, বা কোনো গরিব মানুষকে দান ধ্যান করতে পারেন। এগুলোর মাধ্যমে কি হয়, আমাদের কাছে 10-5 টাকা মানে অনেক সময় এমনিই খরচ করে ফেলি। তো সেক্ষেত্রে যদি কোনো গরিব মানুষের কাজে লাগে সেটা, তাহলে এর থেকে বড় কথা কি আছে। এছাড়াও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেহেতু এই আশ্বিন মাসে সূর্য দুর্বল হয়ে যায়, সূর্য মানে আমাদের সান, গ্রহ, প্ল্যানেট অত্যন্ত দুর্বল অবস্থায় থাকে, উইক থাকে, কিন্তু তার বিপরীতে শনি গ্রহ অত্যন্ত বলবান হয়ে ওঠে। তাই অবশ্যই সূর্যের উপাসনা এই মাসে প্রত্যেকেই করবেন। সূর্যকে প্রত্যেকদিন জল অর্ঘ্য নিবেদন করবেন, এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন। আপনারা ঘুম থেকে উঠেই প্রথমে নিজের বসুন্ধরা মাকে, ঠিক আছে, মাটি হচ্ছে আমাদের বসুন্ধরা মা, তো এই মাকে প্রণাম জ্ঞাপন করে প্রাতঃ স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করার পর দিনটা শুরু করুন। দেখবেন সারাটা দিন কতটা নিজেদেরকে এনার্জেটিক অনুভব হয়। আপনারা দেখবেন যারা লেট নাইট ঘুমায়, মানে এবং লেট নাইট ঘুমিয়ে যায়, অনেক বেলা করে ঘুম থেকে উঠে, তাদের শরীরে কিন্তু খুব একটা এনার্জি থাকে না। কিন্তু যারা দেখবেন মোটামুটি ভোর 5টা-6টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, তারা কিন্তু অনেক কাজ করতে পারে। এছাড়াও এই আশ্বিন মাসে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করলে কি হয় জানেন, কর্মজীবনে, কার্মিক লাইফে সমস্ত অবস্ট্রাগল, বাধা বিপত্তি, এগুলো কিন্তু দূরীভূত হয়। এছাড়াও এই আশ্বিন মাস হচ্ছে মাতৃশক্তির আরাধনার মাস। তাই এই মাসে কোনো মহিলাদের অপমান নিন্দা করবেন না, কোনো মহিলাকে
কটূক্তি কথা বলবেন না। ঘরের যারা বোন রয়েছে, দিদি রয়েছে, মারা রয়েছে, তো সেক্ষেত্রে তাদের সঙ্গে কোনো অভদ্রমূলক আচরণ কিন্তু করতে নেই। করলে কি হয়, মা দুর্গাও তো একজন মহিলা, তাই না? তো মা দুর্গারই সব স্বরূপা মহিলারা। এতে মা দুর্গা অত্যন্ত রাগান্বিত হন। উনি দেখেন, এই ধরাধামে এসে উনি দেখেন যে মায়েদের প্রতি, মহিলাদের প্রতি কিভাবে ব্যবহার করছে পুরুষেরা। তো সেক্ষেত্রে বাড়ির যারা পুরুষেরা রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু নিজেদের বাক্যের উপর, নিজেদের রাগের উপর অবশ্যই কিন্তু কন্ট্রোল রাখবেন, নতুবা কিন্তু জীবনে রোগ শোক, অর্থনৈতিক দুরবস্থা কিন্তু নেমে আসতে বাধ্য। এছাড়াও এই আশ্বিন মাসে আপনাদের ঘরে যদি কোনো ভিক্ষুক মানুষ, গরিব মানুষ বা কোনো ব্রাহ্মণ বৈষ্ণব যদি কিছু ভিক্ষা চাইতে আসে, তাদেরকে কিন্তু খালি হাতে ঘুরিয়ে দিবেন না, আপনার সামর্থ্য মতো দান করবেন। এছাড়াও আর একটা বিষয় বলে রাখি, আমাদের ঘরে দেখুন অনেকের বাড়িতেই পশু, ঠিক আছে, যেমন গোমাতা, কুকুর, এরা কিন্তু চলে আসে। তাদেরকেও কিন্তু আপনারা আঘাত করবেন না। কোনো প্রাণীকে এই মাসে কিন্তু হত্যা করতে নেই, আঘাত করতে নেই, পাপের ভাগীদারি হতে হয়। এই মাসে পারলে একটা দিন হলেও গঙ্গা স্নান করবেন, এটি অত্যন্ত আপনাদের জন্য শুভ। এছাড়াও যদি গোমাতা চলে আসে বা কুকুর চলে আসে, তাহলে রুটি মিষ্টি নিজে হাতে খাওয়াবেন, এতে কিন্তু অভূতপূর্ণ রেজাল্ট পাবেন। আচ্ছা, এরপর ভিডিওটির আমি দ্বিতীয় অংশে আলোচনা করব এই পবিত্র আশ্বিন মাসে একটি বিশেষ মন্ত্র পাঠ করলে কি হয় জানেন? সর্বকর্মের সফলতা এবং মনস্কামনা পূর্ণ হয়, 100% পূর্ণ হয়। দেখুন, এই আশ্বিন মাসে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। দেখুন, আমাদের শাস্ত্র অনুযায়ী আশ্বিন মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য যে কতখানি তা আশা করছি আপনাদের বলার প্রয়োজন নেই। কারণ এই মাসে দেখবেন দীপাবলি উৎসব থেকে শুরু করে ধনতেরাস, নরক চতুর্দশী, লক্ষ্মী পুজো তথা কালী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। তাই এই পবিত্র আশ্বিন মাসে একটি ছোট্ট কিন্তু অতি ফল প্রদায়নী মন্ত্র রয়েছে। সেই মন্ত্রটি আপনারা প্রত্যেকেই জপ করুন। প্রত্যেকেই, ছেলে মেয়ে, বাচ্চা, বয়স্ক সবাই করতে পারেন। দেখবেন জীবনে সফলতা যেমন পাবেন, ঠিক তেমনই অ্যাবান্ডেন্স পাবেন, গুড ওয়েলথ পাবেন, প্রসপারিটি পাবেন। জীবনে কিন্তু এগুলো ইনহ্যান্স হয়। আচ্ছা, প্রথমেই যে মন্ত্রটি আপনাদেরকে জানাবো, এটি কিন্তু অতি প্রাচীন, অতীব প্রাচীন মন্ত্র, একটি মা দুর্গার একটি বিশেষ মন্ত্র, এবং এই মন্ত্রের ব্যাখ্যা আমাদের বেদশাস্ত্র, পুরাণ তথা তন্ত্র শাস্ত্রেও বর্ণিত রয়েছে, 3 জায়গাতেই বর্ণিত রয়েছে। আচ্ছা দেখুন, এই মন্ত্রটি ছোট থেকে বড় তথা ফিমেল আমি আগেই বললাম, প্রত্যেকেই কিন্তু নির্দ্বিধায় উচ্চারণ করতে পারেন। আচ্ছা, যাদের জীবনে অর্থনৈতিক সমস্যা রয়েছে, হাতে টাকা পয়সা একেবারেই থাকছে না, বা বলতে পারি রোগ জ্বালা পিছন হয়তো ছাড়ছে না আপনাদের, টাকা পয়সা বেফালতু খরচ হয়ে যাচ্ছে, জীবনে কোনো উন্নতি নেই, প্রচন্ড পরিমাণে অর্থ কষ্টে ভুগছেন, তারা কিন্তু এই যাবতীয় সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, এই মন্ত্রটি জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য, মা দুর্গার ব্লেসিং পাওয়ার জন্য এই মন্ত্রটি কিন্তু কন্টিনিউ এই আশ্বিন মাস থেকে শুরু করে প্রত্যেক দিন জপ করে যেতে পারেন। দুর্গা মানে মা দুর্গার প্রতি প্রকৃত নিষ্ঠা ভক্তি রেখে। ধরুন আপনার কোনো ঠাকুরের প্রতি বিশ্বাস নেই, তাহলে কিন্তু মন্ত্র কাজ করবে না। যতক্ষণ না আমাদের হৃদয় সম্পূর্ণভাবে ভগবানের কাছে সমর্পণ করতে আমরা না পারি, সমর্পিত না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু মন্ত্র কাজ করে না। সুতরাং মা দুর্গার প্রতি একনিষ্ঠ ভক্তি সহকারে যদি এই মন্ত্র পাঠ করা যায়, তাহলে অবশ্যই মা দুর্গার ব্লেসিং পাওয়া যায় এবং জীবন থেকে সমস্ত আর্থিক ব্লকেজেস দূরীভূত হয়। এছাড়াও মন্ত্রটি বলার আগে আরো 2-1টি বেনিফিট রয়েছে এই মন্ত্রটি উচ্চারণ করার, সেগুলো বলে দিচ্ছি। যেমন এই মন্ত্রটি যারা নিয়মিত জপ করেন, তাদের রোগ জ্বালা চট করে কিন্তু হয় না। অবসাদ, হেডেক, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হৃদরোগ বা ওভার থিঙ্কিং এর মতন জটিল রোগ থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই ছোট্ট একটি মন্ত্রের উচ্চারণে। কারণ বৈষ্ণব শাস্ত্রে শ্বেত ও কম্পনের কথা বলা হয়েছে, এবং এই মন্ত্রটি যারা প্রথমবার জপ করবেন মন থেকে, তাদের দেহে কিন্তু একটা কম্পনের সৃষ্টি হতে পারে, ইনার একটা ভাইব্রেশন তৈরি হতে পারে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কারণ এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল একটি মন্ত্র। তাই এই মন্ত্র জপ যখন করবেন, তখন অবশ্যই মনে কোনো খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসবেন না, এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে তারপরেই কিন্তু এই মন্ত্রটি জপ করবেন। এবং যারা এই মন্ত্রটি জপ করবেন, তাদের জন্য বিশেষ দ্রষ্টব্য রয়েছে। আপনারা যে সময় এই মন্ত্রটি জপ করা শুরু করবেন, সেই সময়টাই কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন। কখনো সকালে, কখনো দুপুরে, কখনো রাত্রে, এমনটা করবেন না। যদি রাত্রে পাঠ করেন,
রাত্রিবেলাতেই কন্টিনিউ পাঠ করবেন। যাই হোক, মন্ত্রটা কিভাবে উচ্চারণ করবেন, কি নিয়ম বিধি রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তারপরে মন্ত্রটা কি সেটাও আমি বলছি। আচ্ছা দেখুন, এই মন্ত্রটি আপনারা আশ্বিন মাস চলাকালীন প্রত্যেকদিন জপ করবেন। সন্ধ্যার সময় করলে সব থেকে ভালো, বা সকালে প্রাতঃস্নান করেও নিজের ঠাকুর ঘরে এই মন্ত্র আপনারা কিন্তু জপ করতে পারেন। কি করবেন, প্রাতঃস্নান করে নিজের ঠাকুর ঘরে একটা আসন পেতে পুজো হয়ে যাওয়ার পর এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম দুর্গে দুর্গে রক্ষিণী সাহা, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি আপনারা 108 বার পাঠ করবেন। এবং আশ্বিন মাস যেহেতু মা দুর্গার পূজা আরাধনার মাস, তাই অবশ্যই মা দুর্গাকে স্মরণ করে এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং মনে মনে মাকে নিজের মনস্কামনা জ্ঞাপন করবেন যে কি কারণে আপনি এই মন্ত্রটি উচ্চারণ করা শুরু করেছেন। এছাড়াও যারা প্রাতঃস্নান করে ঠাকুর ঘরে পূজা অর্চনা করেন, তারা প্রত্যেক দিন 21 বার করে অথবা 108 বার করে আরো একটি মন্ত্র রয়েছে মা দুর্গারই মন্ত্র, এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। এর মানে অত্যাধিক পাওয়ারফুল এই মন্ত্র, কিন্তু এটিও এই মন্ত্র উচ্চারণে কি হয়, সর্ব মনস্কামনা পূর্ণ হয়, সেটা ছোট হোক বা বড় হোক। এই মন্ত্রটি কিন্তু সিদ্ধ মন্ত্র। যাই হোক, এই মন্ত্রটি হলো ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা। তবে এই যে দুটো মন্ত্র আপনাদেরকে আমি উচ্চারণ করতে বললাম, এগুলো কিন্তু অবশ্যই হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে এই মন্ত্রগুলি কিন্তু জপ করবেন, তবেই কিন্তু মন্ত্রের শুভ ফল জীবনে প্রাপ্তি করতে সক্ষম হবেন। যাই হোক, এরপর ভিডিওটির তৃতীয় অংশে আলোচনা করব পবিত্র এই আশ্বিন মাসে যে 4টি বস্তু কাউকে দান করতে নেই, নইলে ঋণ ও দরিদ্রতা আপনার পিছু ছাড়বে না। দেখুন, পবিত্র এই আশ্বিন মাসে স্বয়ং জগৎ জননী, যিনি আমাদের প্রত্যেককেই বিপদ আপদ এবং সংকট থেকে রক্ষা করেন, স্বয়ং দুর্গতি নাশিনী মা দুর্গার আবির্ভূত হওয়ার সময়কাল। এবং এই আশ্বিন মাসে মা দুর্গা তার বাবার বাড়িতে আসেন। সুতরাং এই পবিত্র মাসে এমন কিছু বস্তু রয়েছে যা কখনোই কাউকে ধার দেওয়া বা ধার নেওয়া সংসারের জন্য খুব একটা কিন্তু সুখকর নয়। কারণ এই জিনিসগুলো কাউকে ধার দিলে জেনে রাখুন, মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান এবং সেই সংসার থেকে চিরতরে বিদায় নেয়। আচ্ছা, প্রথমেই বলবো চাল। আগে হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। শাস্ত্র মতে চালকে মা লক্ষ্মীর স্বরূপা বলে চিহ্নিত করা হয়েছে। শুধু মা লক্ষ্মী নয়, মা অন্নপূর্ণাও কিন্তু চাল। তো যদি আপনারা ভুলবশত এই চাল এই আশ্বিন মাস চলাকালীন কাউকে দিয়ে দেন, তো সেক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু নানান রকম সমস্যা, সামাজিক স্তরে অর্থনৈতিক সমস্যা নেমে আসতে পারে, অর্থনৈতিক স্তরেও প্রবলেম আসতে পারে, কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে, এছাড়া বিভিন্ন প্রবলেমস এর মধ্যে জড়িয়ে পড়তে পারেন। দেখুন, শাস্ত্র মতে এমনটা মনে করা হয়, আপনি যদি কাউকে পবিত্র মাসে বেলা 12টার পর ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিয়েছেন, বা সন্ধ্যার সময় অন্যের হাতে ঘরের লক্ষ্মীকে তুলে দিয়েছেন, অর্থাৎ চাল কাউকে দিয়েছেন, তাহলে এমনটা মনে করা হয় এই কাজে মা লক্ষ্মী ঘর ছাড়া হয়ে যায়। উনি কিন্তু উল্টো পায়ে ঘর থেকে বেরিয়ে যায়, যার ফলে পারিবারিক সংকট, দরিদ্রতা, ভয়ঙ্কর সমস্যা এগুলো কিন্তু জীবনে নেমে আসে। তাই আপনাদেরকে রিমাইন্ড স্বরূপ আমি জানিয়ে দিচ্ছি যে চাল কিন্তু, যদি ঘরে কোনো ভিক্ষুক এলো, চাল দিতে হয়, দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বেলা 12টার আগে দিন, ঠিক আছে। কিন্তু বেলা 12টার পর কোনো আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী বা আপনার কোনো রিলেটিভস, ঠিক আছে, বা হয়তো কেউ চাল চাইতে এলো, রান্নাঘর থেকে কিন্তু বার করে দিবেন না, এতে কিন্তু ক্ষতি আপনাদেরই। আচ্ছা, এরপর দ্বিতীয় বিষয়টি হলো, আপনারা কখনোই এই পবিত্র আশ্বিন মাসে ঠাকুরের কাজে ব্যবহৃত কোনো প্রকার জিনিসপত্র বলুন, বাসনপত্র বলুন, এগুলো কিন্তু কাউকে দেবেন না। দেখুন, ঠাকুরের বাসনপত্র বলতে প্রদীপ, চন্দনপিড়ি, শঙ্খ, ঘণ্টা ইত্যাদি জিনিসগুলোর মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিরাজ করে, যা আমাদের বাস্তুর অনেকাংশে রক্ষা করে নেগেটিভ এনার্জির হাত থেকে। সুতরাং আপনারা যদি ভুলবশত এই পবিত্র আশ্বিন মাসে এই জিনিসগুলো কাউকে দিয়ে দেন, তার মানে এটাই দ্বারাই আপনি নিজের ঘরের শুভ শক্তিকে অন্যের ঘরে পাঠিয়ে দিচ্ছেন। ফলস্বরূপ আপনার পরিবারে প্রচন্ড পরিমাণে কিন্তু নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং আপনারা আপনার পাড়া প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, আপনারা কিন্তু কখনোই ঠাকুরের ব্যবহৃত কোনো জিনিসপত্র এই আশ্বিন মাসে কাউকে দিবেন না। আচ্ছা, এরপর তৃতীয় বিষয়টি হলো আপনাদের সামনে তুলে ধরবো, তা হলো সর্ষে। আগে হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আপনারা কোনো মতেই, কোনো পরিস্থিতিতেই এই আশ্বিন মাস চলাকালীন কখনোই সরষা কাউকে দান করবেন না, ঠিক আছে। ঠিক অন্যের কাছ থেকেও সরষা কিন্তু আপনারা নেবেনও না, কারণ এই সর্ষের যদি আপনারা লেনদেন করে থাকেন এই আশ্বিন মাসে, তাহলে বুঝবেন আপনারা নিজেরাই নিজের দুর্ভাগ্যের কারণ হয়ে উঠছেন। সুতরাং বিষয়টি মাথায় রাখবেন, সরষা যেমন কাউকে দিবেন না আশ্বিন মাসে, ঠিক তেমনই কারো কাছ থেকে নেবেন না পর্যন্ত।
আচ্ছা, এরপর চতুর্থ বিষয়টি হলো টাকা পয়সার লেনদেন করা। আগে হ্যাঁ, আপনার যত বড়ই আত্মীয় পরিজন হোক না কেন, কেউ আপনার কাছ থেকে পবিত্র মাসে অর্থ চাইলে দিবেন না, ঠিক আছে? বা কারো কাছ থেকে অর্থ সাহায্য খুব একটা নেওয়ার চেষ্টা করবেন না, কাউকে ধারও দিবেন না। দেখুন, অর্থের কারণে সম্পর্কের মধ্যে তিক্ততা আসে। সে যত বড়ই সম্পর্ক হোক, ভালো সম্পর্কই হোক না কেন, সেই সম্পর্কটা খারাপ হয়ে যায় অর্থের লেনদেনের কারণে। সুতরাং এই পবিত্র মাসে আপনারা যদি এই অর্থের লেনদেন করেন, তাহলে কিন্তু মা দুর্গা অত্যন্ত রাগান্বিত হয়। বা আপনি এটাও জানবেন যে অর্থকেও কিন্তু মা লক্ষ্মীরই স্বরূপা বলা হয়। তাই ঘরের লক্ষ্মীকে কি আপনি চান যে আপনার হাতে, নিজে হাতে অন্য কাউকে নিজের ঘরের লক্ষ্মীকে দান করে দিই? এটা তো উচিত নয়। যারা বিজনেসম্যান, যারা ব্যবসা করছে, তারা প্রপার্টি কিনছে, গাড়ি কিনছে, বাড়ি কিনছে, তাদের ক্ষেত্রটা সম্পূর্ণ আলাদা। কিন্তু হঠাৎ করে কোনো একটা আত্মীয় এসে টাকা চাইলো, আপনি চিন্তা ভাবনা না করে টাকাটা অযথা কাউকে দিয়ে দিলেন। দেখুন, অর্থ দুরকম হয়। এক অর্থে অলক্ষ্মী বাস করে, আর এক অর্থে কিন্তু লক্ষ্মী বাস করে। যারা অসৎ পথে ইনকাম করে, তাদের কিন্তু দেখবেন অলক্ষ্মীর বিরাজ হয় তাদের অর্থে। যারা পায়ের মানে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেন, সৎ পথে থাকেন, তাদের কিন্তু টাকাতে লক্ষ্মী বিরাজ করেন। তাহলে এত পবিত্র একটা জিনিসকে আজকের দিনে দেখুন, এক পা চলতে গেলে অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া কিচ্ছু নেই, ফাঁকা। না দেবে কেউ সম্মান, না দেবে কেউ ভালোবাসা, না দেবে আপনি নিজের সুখ চাহিদাগুলো পর্যন্ত কিছু আম পূরণ করতে পারবেন না উইদাউট মানি। তো সেক্ষেত্রে লক্ষ্মী স্বরূপা অর্থকে অন্যের হাতে তুলে দিবার আগে অন্তত দুবার হলেও ভাববেন যে আপনার ওই অর্থটা কি পারপাসে কাজে লাগছে। যদি পারপাস শুভ হয়, অবশ্যই দিতে পারেন। কিন্তু যদি পারপাস বেঠিক হয়, বা যদি আহ অপচয় হয় অর্থের, সেখানে কিন্তু অর্থ দিবেন না। এতে মা দুর্গা বা মা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন। আচ্ছা, নাম্বার 5, সূর্যাস্তের পর কখনোই এই 4টে জিনিস কাউকে দান করবেন না এই আশ্বিন মাস চলাকালীন। যেমন হচ্ছে দুধ, দই, আটা, লবণ, সরিষা তেল। এইগুলি কিন্তু ভুল করেও কাউকে দান করবেন না, কারণ এই জিনিসগুলি মানে মানে কি বলবো, দেখবেন এই জিনিসগুলো কিন্তু খুবই ইউনিক টাইপের, প্রচুর নজর দোষ লেগে যায় জিনিসগুলোর উপর, ঠিক আছে? আপনি দেখবেন এই জিনিসগুলো কাউকে দান করলে শাস্ত্র বলছে বাড়ির পজিটিভ এনার্জিটা, ঠিক আছে, বাড়ির থেকে রিমুভ হয়ে যায়, এবং পরিবার সদস্যদেরকে নানা রকম সমস্যায় ভুগতে হয়, নেগেটিভ এনার্জির গ্রোথটা খুব বেড়ে যায়। বিশেষ করে লবণ সন্ধ্যার পর কখনই কিন্তু কাউকে দান করাটা উচিত নয়। বা বাজার থেকে কিনে এনে তাকে আপনি হয়তো কেউ লবণ চাইতে এলো, তাকে আপনি টাকা দিলেন, সে বাজার থেকে কিনে নিক, ঠিক আছে, কিন্তু আপনি নিজের রান্নাঘর থেকে লবণ কিন্তু কাউকে দেবেন না। সে যত বড়ই আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী হোক, আমি অনুরোধ করব যে অন্তত লবণটা, সরিষার তেলটা কাউকে কিন্তু এই আশ্বিন মাস চলাকালীন দান করবেন না। নাম্বার 6, চাকি বেলনা। দেখুন, রুটি তৈরি করা এই চাকি বেলনা ভুল করেও এই আশ্বিন মাস চলাকালীন কাউকে কিন্তু দিবেন না। কারণ আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্নের প্রাপ্তি করি। এর জন্য আমরা সবাই খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে, তবে আপনারা যদি এই জিনিসগুলো অন্য কাউকে দিয়ে দেন, তাহলে আপনার হাতেই কিন্তু মা লক্ষ্মী ঘর ছাড়া হয়ে যাবে। সুতরাং এই চাকি বেল্লা ভুল করেও আপনারা কিন্তু কাউকে দিবেন না। 7 নাম্বার জিনিসটি হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা। দেখুন, এই ঝাড়ুকে বলা হয় মা লক্ষ্মীর স্বরূপা। মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত একটি জিনিস হচ্ছে এই ঝাঁটা বা ঝাড়ু। এবং এই ঝাড়ু দিয়ে আমরা আমাদের দৈনন্দিন ঘরের যাবতীয় নোংরা আবর্জনাকে বাড়ির বাইরে ফেলে দিই। অর্থাৎ বাড়ির মধ্যে নেগেটিভিটি গুলোকে আমরা এই ঝাড়ুর মাধ্যমে দূর করে ফেলি। সুতরাং এই ঝাড়ু দিয়ে যদি আপনারা বাড়ির বাইরে বা ঝাড়ুটিকে বাড়ির বাইরে বার করে দেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী এতে অত্যন্ত রাগান্বিত হন এবং সেই গৃহ ছেড়ে চলে যান। এবং আপনারা যদি গৃহের ব্যবহৃত কোনো ঝাড়ু বা পুরোনো ঝাড়ু হয়তো দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, সেটিও কিন্তু আশ্বিন মাসে ঘর থেকে বাইরে বার করবেন না। আশ্বিন মাসটা পেরিয়ে যাওয়ার পর পুরোনো ঝাড়ু বা নষ্ট হয়ে যাওয়া ঝাড়ু আপনারা কিন্তু বাড়ির থেকে বাইরে ফেলে দিতে পারেন। তবে একটা বিষয় বলে রাখি, বাস্তুশাস্ত্র বলছে বহুদিনকার পুরনো জুতো চপ্পল যেন ঘরে পড়ে না থাকে, যেন বহু পুরনো ঝাড়ু যেন ঘরের ভিতর না থাকে। এতেও কিন্তু অলক্ষ্মী ঘরে বিরাজ করে। সুতরাং আমি বলবো যে আপনারা যদি কোনো পুরনো ঝাড়ু দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, সেটা আশ্বিন মাস বাদ দিয়ে আপনারা কার্তিক মাস আসছে, দামোদর মাস, সেই মাসেও কিন্তু ঝাড়ু বাইরে ফেলে দিতে পারেন। তবে আশ্বিন মাসটা একটু অ্যাভয়েড করবেন। দেখুন, কিছুদিন পরেই ধনতেরাস চলে আসছে আবার। হ্যাঁ, তো সেক্ষেত্রেও দেখবেন অনেক অ্যাস্ট্রোলজাররা, ইভেন কি আমিও অনেকবার বলেছি আপনাদেরকে যে ঝাড়ু কিনে আনতে। কেন বলেছি? কারণ ঝাড়ুর মধ্যে লক্ষ্মীর বিরাজ হয়, শাস্ত্র মতে বলা হয়, যদি শাস্ত্র মতে। তো সেক্ষেত্রে ঝাড়ুটিকে কিন্তু নিজের পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখবেন, লোকচক্ষের আড়ালে রাখবেন। কিন্তু ধরুন কোনো পাড়া প্রতিবেশীর লোক বা কেউ হয়তো আপনাকে ঝাড়ু চাইলো, আপনি ঝাড়ু তাকে দিয়ে দিলেন, সে ঝাড়ুটা পরে ব্যাক পেলেন না,
এমনটা করবেন না। ঝাড়ু কাউকে এই মাসে কিন্তু দান করতে নেই বা দিতে নেই। আচ্ছা, এরপর সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে আমি নিষেধ করব আশ্বিন মাস চলাকালীন কাউকে দান করার, সেটি হচ্ছে অলংকার। দেখুন, অলংকার কিন্তু কখনোই কাউকে ব্যবহার করতে দিবেন না, দান করবেন না। সোনা রূপা গহনা ইত্যাদি এগুলো প্রত্যেকটি মা লক্ষ্মীর প্রতীক হিসাবেই মনে করা হয়। তাই আপনারা যদি এই ভুলটি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের উপর মাতা লক্ষ্মী অত্যন্ত বিরক্ত ও রাগান্বিত হবেন এবং আপনারা কিন্তু আপনার গৃহ ছাড়া হবেন। সুতরাং দেখবেন মহিলাদের যেসব পায়েল তোড়া, তারপরে আপনার অর্নামেন্টস, কানের দুল, হাতের আংটি, গলার হার, এই টাইপের অর্নামেন্টস গুলো কিন্তু কখনোই কাউকে ব্যবহার করতে কিন্তু এই মাসে দিতে নেই। বিশেষ করে বাড়ির মহিলাদের হয়তো অনেক সময় কি হয় যে কোনো আত্মীয় এসছে বা হয়তো কাজিন কেউ রয়েছে, হঠাৎ করে হয়তো মহিলাদের ব্যবহৃত সিঁদুরটা চেয়ে বসলো। নিজের সিঁদুর পর্যন্ত আমি প্রত্যেকটা মহিলাদের কাছে রিকোয়েস্ট করব, আমার মায়েদের কাছে, বোনেদের কাছে, দিদিদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা নিজেদের ব্যবহৃত সিঁদুর কিন্তু কখনোই কখনোই বলবো আমি আপনার বোনকে পর্যন্ত না, কাউকে ব্যবহার করতে দিবেন না। এতে কি হয়, স্বামীর যেটা আয়ু সেটার উপর একটা এফেক্ট হয়, বা স্বামীর যে ইনকাম করছে সেই ইনকামের প্রতি একটা এফেক্ট হয়, এবং সর্বোপরি নিজের ব্যবহৃত সিঁদুর যদি কাউকে ব্যবহার করতে দেন তাহলে কি হয়, নিজের হাজবেন্ডের জীবনে বা আপনার নিজের জীবনেও, ঠিক আছে, বাইরের থেকে কোনো থার্ড পার্সন ব্যক্তি এন্টার করতে পারে, যার ফলে কিন্তু আহ সম্পর্কের মধ্যে অবনতি বলুন, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা, তিক্ততা এগুলো কিন্তু শুরু হয়ে যায়। তাহলে সুতরাং আপনারা নিশ্চয়ই কেউ চান না যে নিজের ক্ষতি হোক, তার এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। যাই হোক, প্রোগ্রামটি আজকে আর দীর্ঘায়িত করছি না, এখানে সমাপ্ত করছি। প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা হস্তবিচার করাতে চাইছেন, যারা বাস্তু দোষ কাটাতে চাইছেন, যারা প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন, যেখানে এমন কোনো কুষ্টি চাইছেন যেখানে আপনার সম্পর্কে A to Z লেখা থাকে, ঠিক আছে, কবে বিবাহ হবে, আপনার পড়াশোনা কেমন হবে, ঠিক আছে, কোন লাইন নিয়ে পড়াশোনা করলে আপনার জন্য ভালো, ঠিক আছে, আপনাদের কর্মজীবনটা কেমন, ভবিষ্যতে কোনো অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, আপদ বিপদ রয়েছে কিনা, ঠিক আছে, বৈবাহিক জীবন কেমন থাকবে, মাতা পিতার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, এরকম যদি একটা কমপ্লিট যদি প্যাকেজ চান যে কুষ্টি বিষয়ক, তাহলে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। অবশ্যই আপনাদেরকে গাইডেন্স করা হবে, কুষ্টি প্রদান করা হবে, তবে অনলাইন বুকিং করে যোগাযোগটা করবেন। আর একটা বিষয়, যারা জটক বিচার করাতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। পাত্র পাত্রীর জটক বিচার করে দেওয়া হয় এখান থেকে, আমি নিজেই করে দিই। যাই হোক, প্রোগ্রামটি আর দীর্ঘায়িত করছি না, দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।